আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর কালকে থেকে অনেক মন খারাপ ছিল, কারণ কালকে সন্ধ্যার দিকে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেন যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি বা চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবেন। আমার হাজব্যান্ড আমার উপর রাগ করেছে, যার কারণে সে চাটাও খেয়ে যায়নি। তো এখানে আমার আর তার চাটা রয়ে গিয়েছে। এখন চাটা খাবো আমি, আর ওর চাটা এরাতকে দিয়ে দেবো খাওয়ার জন্য। যেহেতু ঠান্ডা পড়েছে, এরাতকে মাঝে মধ্যে চাটা দেই, যাতে চা খেলে তো শরীর গরম থাকে, এই জন্য আর কি। আর এখন তো যেহেতু আমার হাজব্যান্ড চাটা খেয়ে যায়নি, ফেলে দিতে হবে। তো ফেলার থেকে ভালো যে এরাত খেয়ে ফেলবে। যাই হোক, এখন যেহেতু বাইরে ঠান্ডা পড়েছে, তো আজকে খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি। অলরেডি আমি খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়েছি, আর সকাল সকাল রান্না করার ট্রাই করি। এতে করে বাদ বাকি সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো বিকেলবেলা একটা রেস্টের টাইম পাওয়া যায়, যেহেতু অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়। তো গতকাল সন্ধ্যায় আমার হাজব্যান্ডের সাথে আমার ঝগড়া হয়েছে। আর ইরাতকে নিয়ে মূলত ঝগড়াটা হয়েছে। আর ঝগড়া বলতে আমি আর কি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি, তো যার কারণে সে আমার সাথে রাগ করেছে। যাই হোক, এখানে আমার কিন্তু রান্না শেষ। এখানে আমি পেঁয়াজ মরিচের ভর্তা করেছি, দেখতেই পাচ্ছেন। আর এই পেঁয়াজ মরিচের ভর্তাটা আমার হাজব্যান্ডের অনেক ফেভ। এখানে আমি সরিষার তেলও অ্যাড করেছি। দেন আজকে ডিম ভুনা করেছি। আর যেহেতু হাজব্যান্ড আমার সাথে রাগ কথা বলতেছিল না, তার কারণে তাকে আর বলতে পারিনি যে ফ্রিজে জাস্ট 2টা ডিম আছে, ডিম এনে দিয়ে যেতে। যদি রাগ না থাকতো বলতাম, পরে সে এনে দিয়ে তারপর অফিসে যেত। যাই হোক, তো 2টা ডিম থাকায় আমি 2টা ডিমকেই 2 ভাগ করে 4 ভাগ করেছি আর কি। দেন এটা ভুনা করেছি। আর আগের শুটকির ভুনা আছে, মানে শুটকি ভর্তা টাইপ একটা চাটনি। এটাকে কি বলে ইউজুয়ালি আমি জানি না, আমার আম্মু শুটকির চাটনি বলেন। এখন এখানে কিন্তু আমার ভুনা খিচুড়িটা প্রায় হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আমার হাতের ভুনা খিচুড়ি কিন্তু অনেক টেস্টি হয়, আর এটা অনেকেই বলেছে। সবাই একদম আমার এই ভুনা খিচুড়ির উপর ফিদা বলতে গেলে। তো ভাবলাম যে খিচুড়িটা করি, হাজব্যান্ডের রাগ ভাঙাতে তো হবেই। আর এই তো এখন দুপুরের খাবার নিয়ে আমরা এখানে চলে এসেছি। তো খিচুড়ি আর কোনো বোলে সার্ভ করিনি, এভাবে প্লেটে নিয়ে নেব। আর ডিম ভুনা, তারপর শুটকি তো আছেই। তো এখানে আমি আর ইরাত খেতে বসবো। আমার হাজব্যান্ড আজকে আসবে না, যেহেতু সে রাগ। তো আমার হাজব্যান্ড আমার উপর রাগ ছিল, তাই ভেবেছিলাম যে সে আসবে না। বাট সে আজকে বিকালের পর চলে এসেছে এখানে বাজার নিয়ে। আর এখন দেখলাম যে তার রাগটা কমেছে। তা আমি মাঝে কল দিয়ে সরি টরি বলেছিলাম। তো যাই হোক, এখানে সে আবারও কিছু বাজার নিয়ে আসছে। আর বলতে গেলে সে টুকটাক বাজার প্রায় করতেই থাকে, এটা ওটা লাগেই। কারণ তোমার না বুট, তোমার আর বাবার বুট, আমার আমার মুয়া খাইতে হইলে আমারে তলাইতে হবে, বুঝছো? আমার পায়ে পা টিপা দিতে হবে, হাত টিপা দিতে হবে। মা বাবার দোয়া। এই যে পুরো মানে বুটের মধ্যে ভাঙা ভাঙা গোল্ড আনছো কেন? ওইটা কেন? এটা হলো শুটকি। আজকে অন্য একটা দোকান থেকে আনছি, দেখি বলছিল ভাই ভালো হইব। কি কি একরকমই আনছো? ও আমি তো কি আর কোন শুটকি নিতে পারি, এটা কি তা? ও লেবু, আজকে লেবু দেবো না, ভালো হইব। আমার অনেক সব তাহলে বাসায় এত বাজারের ব্যাগ, তোমার ইসের ল্যাপটপের ব্যাগে বাজারের ব্যাগ ঢুকায় রাখলেই কি হয়? তোমার যখন 2 দিন পর পর তুমি এমনি বাজার করো, তো ব্যাগ একটা রেখা দেবা বলবে। মনে থাকে না, লেবুটি ভালো না? কতগুলি বাজারের ব্যাগ জমতেছে। আমার তো লাগে লেবুগুলো ভালো আজকেরগুলো। হ্যাঁ, দেখি তো ভালো লাগতেছে আমারও। মালয়েশিয়া আমি ছিলকা খাইতে পারবো। এখন এখন একটা ব্যাগ ইয়া লাগবে, মাছ, ওগুলো বিড়ালের মাছ যেগুলো। ইয়াল্লা, আমার মুছা পরিষ্কার জায়গা।
আমি আজকে চিন্তা করতেছিলাম এই যে আটার যে 5 কেজির কি বলে এটা রে খিচা না পলিথিন না এটা প্যাকেট এটাতে আমি কিসে কাজে লাগাইতে পারি এখন বুঝছি এটাতে আমি বিড়ালের খাবার রাখবো। আরেকটা লাগবে, এটা হলো তোমার মাছ। কি মাছ? আমাদের আমাদের মাছ এখন গুছাইতে পারবো না। দেখি কত বড় মাছ আনছো? বড়ই তো আনছো। মাছটা বড় আনছি অনেক বড়, তেলটা হলে আমাদের বিড়ালের মাছ বের করতে হবে। হ্যাঁ একটা বের করে ভালো না তাহলে ফিরাই নিয়ে এসে আমি আপনার ভাড়াটি সহ দিয়ে দেবো। ভালোই তো, তাহলে তো আর ভালোই হয়েছে। এই যে এই সাইজের মাছ, আর মাছটাও দেখলাম যে শোনা নরম না, শক্তই আছে। হ্যাঁ লাস্ট বার তুমি নরম আনছিলা। মাছটা এবারটা ভালো লাগতেছে না দেখো। তো আমাদের হচ্ছে প্রচুর মাছ লাগে এখন, কারণ হচ্ছে মানে বিশেষ করে আমার বিড়ালের জন্য, বিড়াল প্রচুর মাছ খায়। তো এতদিন তো আমরা যা খাই সেই মাছই দিয়েছি, রুই মাছ আর পাঙ্গাস মাছ, এই দুইটা মাছই আমাদের বেশি খাওয়া হয়, তো এইটাই দিয়েছি আর কি। এখন ফেসবুকে দেখলাম রিসেন্টলি এই মাছটা বিড়ালদের খাইতে দেওয়া হয়, কয়েকটা ক্যাট ব্লগেই দেখেছি। তো এটা দেখে হাজব্যান্ডকে দেখিয়ে দেন বললাম এটা নিয়ে আসতে, আর তাকে আমি একদম ক্লিয়ার ফটো দেখিয়েছি, যেহেতু নাম জানি না আর প্লাস আমাদের এখানে এই মাছটাকে কী বলে এটাও জানা নেই, সেজন্য বলেছিলাম দেখে খুঁজে দেন হচ্ছে নিয়ে আসবা। আর এটা হচ্ছে নিয়ে আসছে। এখন হচ্ছে মাছটা সব আমার হাজব্যান্ড ফ্রিজে রেখে দিয়েছে, আজকে আর গুছাবো না যেহেতু ঘরটর মোছা শেষ। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড মাছ রাখার টাইমে দেখলো যে চকলেটটা পড়ে আছে, তো আমার একদম খেয়াল নেই। আমার হাজব্যান্ড হচ্ছে প্রায় আমার জন্য ফ্রিজের মধ্যে ডার্ক চকলেট রেখে দেয় ডিপের মধ্যে, তো এটা আমি খেয়ে যে একটু রেখে দিয়েছিলাম, ওইটা আমার আর মনেই ছিল না। তা এখন হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছে তোমার তো এখানে চকলেট রয়ে গেছে, তো আমি নিয়ে আসলাম খাওয়ার জন্য। তো যাই হোক আমার হাজব্যান্ড হচ্ছে এখন এই যেই বাজারগুলো এনেছে এইগুলোকে কি বলে খোলা খাবার, শুকনা খাবার, এগুলো এখন গুছিয়ে নেবে। তা আমি গুছাতাম, বাট আমার হচ্ছে রিসেন্টলি হচ্ছে কি বলবো, আমার শরীর প্রচুর খারাপ যাচ্ছে, আমার হাতে ব্যথা করে, পায়ে ব্যথা করে, পিঠের ব্যথা তো আছেই। তো এই জন্য আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে একটু রেস্টে রাখার ট্রাই করে। এটা তো আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে সে পুরোপুরি হেল্প আমাকে করে, আর সে না থাকলে আমি টুকটাক কাজ কাম করি, যা করতে হবে একান্ত সেগুলো আর কি। আর এর বাইরে কিছু করতে এক্সট্রা করতে দেয় না আর কি আমার হাজব্যান্ড, সে আমাকে বারবার বলে যায়। পরে এসে যদি দেখে আমি এক্সট্রা কোনো কাজ করেছি তাহলে ও সে রাগ করে, বকাঝকা তো করে না বাট রাগ করে। আর হচ্ছে এই রাগ ভাঙাতে পরে আমার আরও সময় চলে যায়, তাই এই আর কি অ্যাভয়েড করি এক্সট্রা কাজগুলি, যেটা আমার হাজব্যান্ড পছন্দ করে না। তো এখানে হচ্ছে সেগুলি রেখে দিচ্ছে। তো এখানে যে বড় মোয়া বা মুড়ির নাড়ু যাই বলেন না কেন, এই বড়টা তো মুড়ির ছিল, ছোটটা সে চিরার মনে করে নিয়ে আসছে, বাট আমি দেখলাম যে ছোট নাড়ুটাও হচ্ছে বা মোয়াটাও হচ্ছে চিরার না, এটা মুড়ির। মুড়িরই জাস্ট হচ্ছে সাইজ ছোট, বাট সে তো চিরার ভেবেই নিয়ে আসছে আর বলতেছে এখন আমি ঠকে গেলাম। আমি এখানে কিন্তু বিড়ালের জন্য এই মাছটা বয়ালে দিয়ে দিয়েছি, সকালবেলা হচ্ছে বিড়ালকে আমি রুই মাছ দিয়েছিলাম ভাত দিয়ে, তো এখন হচ্ছে খালি মাছ দেব সিদ্ধ করে। আর এই মাছের আঁশ ছাড়াইনি, মাছটা এইভাবে সিদ্ধ করে দেন হচ্ছে কাঁটা চামচ দিয়ে উপর দিয়ে যদি টান দেওয়া হয় তাহলে সম্পূর্ণ আঁশ চলে আসে আর কি। আর এইভাবে ছাড়াইতে গেলে দেখা যায় পুরো ঘর ভরে যাবে, তো সেই জন্য আর কি এভাবেই সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন আমার হাজব্যান্ডের সাথে আমার ফার্স্ট টাইম হচ্ছে এরকম ঝগড়া হয়েছে, বড় ঝগড়া, সেটা হচ্ছে সে আমার সাথে কথা না বলেও ছিল, দেন হচ্ছে আমাদের সাথে খেতেও বসেনি বা আমার সাথে খেতে বসেনি নাস্তা। আর এটার রিজন হচ্ছে সে লাস্ট সন্ধ্যায় আর কি আমি রুটি বেলতেছিলাম, তো আমার হাজব্যান্ড রুটিগুলি আমাকে ভেজে দিচ্ছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সন্ধ্যার দিকে আমরা হচ্ছে কালকে পরোটা বানিয়ে খাবো চিন্তা করেছিলাম চা দিয়ে, তো সেই জন্য আর কি। তো পরোটা ভাজার টাইমে ইরাদের সাথে ইরাদ আর ওর বাবা আর কি দুষ্টুমি করতেছিল এই চুলার সামনে। আর আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে কোনো দুর্ঘটনা ঘটে যাবে, এরা তো মেজে খেলনা দিয়ে খেলো, তো ওরা কেউই আমার কথা শুনেনি, এরা গল্প করতেছিল, হাতাহাতি করতেছিল।
ফাইজলামি করতেছিল। আর এভাবেই পরোটা ভাজার জন্য যে তেলটা ফ্রাই প্যানে দিয়েছিল, যেহেতু আমার ফ্রাই প্যানটা একদম নিচা, আর তেল দেওয়ার পর সেখানে পরোটা উল্টিয়ে, মানে উল্টানোর টাইমে যখন উল্টিয়ে পরোটা রেখেছে, তখন হচ্ছে পরোটার আর মধ্যে আর কি, মানে তেলের মধ্যে পরোটা লেগে দেন সম্পূর্ণ তেল হচ্ছে ছিটিয়ে ইরাদের শরীরে পড়েছে। আর সন্ধ্যার টাইমে হচ্ছে ইরাদ বিড়ালের সাথে খেলার টাইমে মনে হয় তার কাপড় ময়লা হয়েছিল, যার কারণে সে টি শার্টটা খুলে ফেলেছিল। তো যেহেতু শরীরে টি শার্ট ছিল না, পুরো শরীরের তেল, গরম তেল, একদম উত্তপ্ত গরম তেল পড়ায় পুরো শরীর জ্বলে গিয়েছে। আর জ্বলে কী অবস্থা হয়েছে সেটা তো ভিডিওতে আপনাদেরকে দেখালামই। আমি রাতকে হচ্ছে, আমাদের বিল্ডিংয়ে অনেক বাচ্চা কাচ্চা আছে, কেচি গেট লাগানো থাকে, কেচি গেটের ভিতরেই সব বাচ্চারা খেলাধুলা করে, বাট রাত ব্যথা পাবে বলে আমি হচ্ছে ওকে সেই বাচ্চাদের সাথে খেলতে দিই না। কারণ 4তলার উপরে আমি থাকবো, এই 4তলার নিচে সে বাচ্চাদের সাথে খেলবে, কখন কোন ব্যথা পেয়ে যায়। রাতকে আমি কখনো কোনো বড় ব্যথা পেতে দিই না, আমার অনেক কষ্ট লাগে আর কি রাত কোনো ব্যথা পাইলে। সেখানে তার পুরো শরীর জ্বলে গিয়েছে। তো আমি হচ্ছে কষ্টে আমি হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে এই চিল্লাফাল্লা শুরু করে দিয়েছিলাম। তো আমারও ভুল আছে, ওরা তো আর নিজ ইচ্ছা করে করেনি, বাট আমিও কি বলবো, মায়ের মন, আর এরকম শরীর জ্বলে গেছে দেখার পর আর কি সহ্য করতে পারিনি। তো যাই হোক, দোয়া করবেন, জানি না দাগ পড়ে যায় কি না। আর এভাবে যেহেতু চলছে, ঠোসা পড়ে গেল, তো হয়তো বা দাগটা থাকবে পার্মানেন্ট। আর দাগ বড় কথা না, সে যে উত্তপ্ত গরম তেলটা তার শরীরে পড়ছে, তারও তো অনেক কষ্ট লাগছে। তো দোয়া করবেন এরাদের জন্য। আর আজকে ভিডিও এখানেই শেষ করব। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।